بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر وصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة একটি জবান বন্ধ রাখবেন না গো সকলে মায়ার সুরি মহব্বতে বলেন সুবহানাল্লাহ আর প্রাণ জগৎবাসী বলেন ইয়া রাসূলুল্লাহ في شان حبيبه أصبر بلي الله أكبر ومحبوبه ومعشوقه مخبرا وآمرا سبحان الله الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا প্রেমের ফুল গোদারা তোমার জন্যে মাতোয়ারা আমি হতে পারি সবিহারা যদি তোমার প্রেমের শুধু পাই গো সারা হে রাসূল তোমার জন্যে মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا معزز ومكرم ومبلغين العلماء الكرام صل مولانا محمد وعلى سيدنا গভীর মনোযোগ সূরা কাউসার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 114 খান সূরা নাযিল করেছেন 7টি পদ্ধতির মাধ্যমে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সুদীর্ঘ 23 বছরের অবস্থার আলোকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। এই কোরআন এমন একটা কোরআন যেই কোরআনে একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি দান করে দেন। সুবহানাল্লাহ 10টি নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেন। এই সূরা কাউসার এই সূরাটা কোরআনের 108 নম্বর সূরা।
এই সূরাটা 108 নম্বর সূরা। কিছু কিছু বেয়াদব যারা আমার নবীর বিরুদ্ধাচরণ করতেন, তারা বরাবরই করতেন আল্লাহ নবীর যে নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতগুলো দিয়েছেন, এই নিয়ামতগুলো দেওয়া আল্লাহ বন্ধ করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। কম কাফেররা বলতো, কাফেরদের মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস যে আমার নবীকে দেখতে মস্করা করত, তার নাম হলো আস ইবনে ওয়াইল। এই বিয়াদব একটা গ্রুপ বানাইছে, একটা দল পাঠাইছে, তার কাজই হলো নবীর বিরুদ্ধে কথা বলে বেড়ানো। সে বলতো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলো দেওয়া বন্ধ হয়ে গেছে। আর আরেকটা কথা বলতো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যে সন্তান দিয়েছেন, এই সন্তানগুলোর ভিতরে ছেলে সন্তান যেগুলা হইতো সেইগুলা ছোটবেলায় মারা যেত। যেই ছেলে সন্তানগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দিয়েছেন, এই ছেলেগুলো ছোটবেলায় মারা যেত, আর মেয়েগুলা জীবিত থাকতেন। আর কাফেররা আমার নবীর মস্করা করত যে আমার আল্লাহ নবীর ছেলে দেয়, ছেলে নিয়ে যায়, আর নবী দুনিয়া থেকে চলে গেলে ঘরে বাকি দেওয়ার মতন আর কেউ নাই। এইরকম ভাবে টর্চারিং করে নবীকে কথা বলতেন। যখন এইগুলা বলতেন, ছোটবেলায় ছেলে মারা যায়। আমাদের সমাজের একটা অভ্যাস হলো মানুষের দুর্বল জায়গায় আঘাত করে। তার যদি ছেলে মারা যায়, ছেলে বাপ মারা বিভিন্ন ধরনের টর্চারিং করে কথা বলে। কিন্তু ওই আস ইবনে ওয়াইল এমন ভাবে সমাজটাকে ভারী করেছে, আমার নবী যে কথাগুলো বললে নবী কষ্ট পাবে, এই কথাগুলো আবার নবীর এসে বলতো। একদিন ওই আস ইবনে ওয়াইল বিয়াদব আমার নবীর সঙ্গে দাঁড়ায় কথা বলতেছে। হঠাৎ করে তার একটা সঙ্গ, তার একটা বন্ধু আইসা আস ইবনে ওয়াইলকে ডাক দিয়ে কয়, তুমি কার সঙ্গে কথা বলো? তখন সে আস ইবনে ওয়াইল বলেন, আমি তার সঙ্গে কথা বলতেছি যিনি পুত্রা মুহাম্মদ, যাকে নির্বংশ করা হয়েছে, যার বংশে বাকি দেওয়ার কেউ নাই, যার ইন্তিকালের পরে তার সংসারে আলো দেওয়ার কেউ নাই, তার রসুলটা ধরে রাখবে। এইভাবে আমার নবীর সামনে নবীর কথা বললেন। কারণ আমার সঙ্গে যদি কেউ কথা বলেন, আপনি আমার সঙ্গে কথা বলেন, পাশের একটা ছেলে যদি আপনাকে বলে তুমি কার সঙ্গে কথা বলো, আপনি যদি বলেন পাটপাটটার সাথে কথা বলি, যেমন আপনার সঙ্গে আরেকজন কথা বলতেছে, তাকে যদি প্রশ্ন করা হয় তুমি কার সঙ্গে কথা বলো, সে যদি বলে আমি চোরের সঙ্গে কথা বলি, তাহলে যার সঙ্গে কথা বলতেছে তার মনে কষ্ট লাগতে পারে কি পারে না? আরো তো পারে কি পারে না? আমার নবীর সঙ্গে কথা বলে বিয়াদবরা এসে কয়, ও আস ইবনে ওয়াইল তুমি কার সঙ্গে কথা বলো? সে বলে আমি নির্বংশওয়ালার সঙ্গে কথা বলি। সাহাবারা বলেন, যেই মাত্র আস ইবনে ওয়াইল আমার নবীর নির্বংশ বলল, সাথে সাথে তাকায়া দেখলাম আমার নবীর চেহারা মুবারকটা মলিন হয়ে গেছে। নবীর চেহারা মুবারক যদি মলিন হয়ে যায়, আপনারা বলেন আল্লাহর কাছে কোনো উপায় আসেনি? নবীর চেহারা মুবারক মলিন চেহারা নিয়ে আমার নবী ঘরে ঢুকে গেলেন। যেই মাত্র ঘরে ঢুকে গেলেন, ওই মুহূর্তে আস ইবনে ওয়াইল রং তামাশা করে তার দল নিয়ে চলে গেলেন। হঠাৎ করে সাহাবাদের মন খারাপ, রাতের বেলা বাহিরে তারা দাঁড়াইয়া রইলেন। আমার নবীর এমন একটা কষ্ট দিয়ে কথা বলছে, আপনারা বলেন হায়াতের মালিক কে? মানিনা জবান খুলে বলেন কে? হায়াতের মালিক আমার আল্লাহ। কিন্তু সন্তান নিয়ে যাচ্ছে কে? আর নবীকে তারা গালি দেয়, নবীকে নির্বংশ বলে গালি দেয়। আর আমার নবী রাতের বেলা তিনি শুয়ে রইলেন, মনটা খারাপ। হঠাৎ করে সারা রাত পার হয়ে গেল, সাহাবারা দরজার মধ্যে বসে আছেন, নবীর চেহারা মোবারক কখন ফর্সা হবে। ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম বলেন, আগের দিন
দেখছি আসলে ওয়াইলের বক্তব্য শুনে আমার নবীর চেহারাটা মলিন হয়ে গেছে, কিন্তু যেই মাত্র সকাল হয়ে গেছে রে আমরা তাকায়া দেখলাম আমার নবী ঘর থেকে বের হয়েছে, আমার নবীর চেহারা মুবারক নূরের আলোতে ঝলঝল করতেছে। আর জোরে কোন আল্লাহু আকবার। নবীর চেহারা মুবারক নূরে ঝলঝল ঝলঝল করে। আর ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ আমরা তো বড় ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ কাফের আপনাকে ধিক্কার দিয়ে কথা বলেছে, আপনাকে তিরস্কার করে কথা বলেছে, আল্লাহ নাকি আপনাকে নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছে, আল্লাহ নাকি আপনাকে নির্বংশ করে দিয়েছে, ছেলে হয় ছেলে বাঁচে না। এই জন্য আপনার চেহারা মলিন ছিল, কিন্তু এখন আপনার চেহারা কেন ফর্সা, এই কারণটা একটু আমরা জানতে চাই। আমার নবী কয় ও সাহাবীরা, আল্লাহ আমার উপরে 7টা পদ্ধতির মাধ্যমে কোরআন নাযিল করেছে। একটা হলো ঘুমের ঘরে, আরেকটা হলো ঘন্টা ধরে নিয়ে আই। এইভাবে আমার আল্লাহ যেইভাবে সূরা নাযিল করেছে, আজকে রাতে যখন আমি ওই বিয়াদবের কথা শুনে আমি মনটা খারাপ করে ঘুমাইলাম, আল্লাহ আমার উপরে ঘুমের ঘরে কোরআনের একটা সূরা নাযিল করেছে। আওয়াজে মানিয়া জবান করে আল্লাহু আকবার। একটা সূরা নাযিল করেছে। আমার নবী বলেন সাহাবী আলী, এই সূরাটা আমি পড়তেছি তোমরা শুনো। আমার নবী সাহাবাদের সামনে একটা সূরা পড়লেন, যেই সূরাটা আমার নবী অবস্থার আলোকে নবীর উপরে নাযিল করলেন। আমার আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হে বন্ধু, ওরা বিয়াদবরা বলছে আমি আপনাকে নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছি। বিয়াদবরা বলছে আপনাকে নিয়ামত দেওয়া বন্ধ করেছি, কিন্তু আপনি নবীকে আমি আল্লাহ এমন একটা নিয়ামত আজকে দান করলাম, যেই নিয়ামতের খালেক আমি আল্লাহ, মালিক আপনি নবীরে বানাইয়া দিলাম। কয় কি গো? আল্লাহ বলে ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার আল্লাহ বলে হে বন্ধু, নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। দুনিয়াতে ডাবের পানি আছে, দুনিয়াতে পুকুরের পানি আছে, দুনিয়াতে কূপের পানি আছে, দুনিয়াতে কূপের পানি আছে, দুনিয়াতে টিউবওয়েলের পানি আছে। আল্লাহ যে বন্ধু ইন্না আ'তাইনাকাল কাউসার, হে বন্ধু নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসারের পানি দান করে দিয়েছি। এই হাউজে কাউসারটা কি? এই হাউজে কাউসার কি? কাউসারের অর্থ কি? কাউসারের মানে অর্থই হলো অধিক কল্যাণ। কাউসার শব্দের কয়েকটা অর্থ তাফসীরে পেয়েছি, 3টা অর্থ স্পেশাল। একটা অর্থ হলো প্রভূত কল্যাণ, আর একটা অর্থ হলো অনেক কল্যাণ, আরেকটা অর্থ হলো অধিক নিয়ামত। এই হাউজে কাউসারটা আমার আল্লাহ নবীকে দান করে দিয়েছে। এখন হাউজে কাউসার কি? হাউজে কাউসার হলো এমন একটা পানি, যেই পানিটা এক ফোঁটা কেউ যদি হাসরের ময়দানে পান করে, জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। ওই হাউজে কাউসার নবী দান করেছেন। এখন প্রশ্ন হলো হুজুর, হাউজে কাউসারটা সম্পর্কে যেহেতু তাফসীর করবেন, ভেঙ্গে বলেন। ভেঙ্গে যদি বলতে হয় 3টা আয়াত করেছি, পুরা সূরা তাফসীর করতে পারবো না, শুধু কাউসার শব্দের তাফসীরটা করে বিদায় হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ও বন্ধু, হাউজে কাউসার হলো এমন একটা পানি, যেই পানিটা যদি প্রশ্ন করেন হুজুর দুনিয়ার নদীর ভিতরে তো আমরা নদীর পার দেখি, ডানে পার আছে, বামে পার আছে,
পারবিহীন নদী হয় না, ডানে একটা পার বামে একটা পার, এই পার গুলো আমরা আমার আল্লাহ মাটি দিয়ে বানাইছি। কিন্তু হাউজে কাউসারের ওই হাউজে কাউসারে যে পার আছে, দুই পাশের যে পার, এই পার আল্লাহ কি দিয়া বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বলেন হাউজে কাউসারের দুই পাশের পার আমার আল্লাহ মাটি দিয়া বানাই নাই। হাউজে কাউসারটা এত দামি গো, ওই হাউজে কাউসার আমার আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছে। আর যখন আল্লাহু আকবার, এই জন্য এখন প্রশ্ন, হুজুর হাউজে কাউসারের পানিগুলো নদীর ভিতরে তো ঢেউ আছে, এই নদীর ঢেউগুলো আল্লাহ কি দিয়া বানাইলেন? যতটা তাফসীর করবেন সব জায়গায় দেখবেন হাউজে কাউসারের পানির ঢেউগুলো আমার আল্লাহ মণি মুক্তা দিয়া বানাইছে। এখন প্রশ্ন, হুজুর এই হাউজে কাউসারের স্বাদগুলো কেমন? হাউজে কাউসারের স্বাদ হলো মধুর চাইতে আরো মিষ্টি। হুজুর হাউজে কাউসারের পানিটা দেখতে কেমন? এই হাউজে কাউসারের পানি দেখতে বরফের চাইতে আরো স্বচ্ছ সাদা। জোরে জোরে করুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। সভাপতি মহোদয়ের আগমন, আল্লামা মুফতি মাহমুদুল আলম আল-লতিফি সাহেবের আগমন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। কাউসার শব্দের অনেক অর্থ। কাউসার কাসীরাতুন কাসরাতুন, অর্থ হলো প্রভূত কল্যাণ, অধিক কল্যাণ আমার আল্লাহ নবীর দান করেছেন। আমরা হাউজে কাউসারের বৈশিষ্ট্যগুলো পেয়ে গেলাম। হাউজে কাউসারের নদীর পার, ওই হাউজে কাউসারের পার গুলো আল্লাহ বানাইলেন স্বর্ণ দিয়া, পানিগুলো বানাইলেন মণিমুক্তা দিয়া, আর দেখতে বরফের মতো স্বচ্ছ একদম সাদা। আর যদি কষ্ট করায় হুজুর এই কাউসারের নিচে যে এগুলো আছে এগুলা কি? আমাদের নদীর নিচে তো মাটি আছে। আল্লাহ বলে কাউসারের নিচে আল্লাহ যে উপাদানগুলো দিয়েছেন, এই উপাদানগুলো মেশকে আম্বর চাইতে আরো সুগন্ধ। এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য এই নিয়ামত রেখে দিয়েছেন। এই জন্য যুবক ভাইরা, ওই যখন কাফেররা বলল আল্লাহ রাব্বুল আলামিন এতদিন নবীর উপরে নিয়ামত দিয়েছেন, নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছেন, এহেন কথার পরিপ্রেক্ষিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নবীর উপরে নাযিল করে দিয়ে ওই বাতিলদের সকল অপশক্তিকে আমার আল্লাহ চুরমার করে দিয়েছে। এই জন্য আল্লাহ বলছেন ইন্না আরতাইনাকাল কাউসার। এখন এই পানিটা কেমন? এই পানিটা কেমন? এই পানিটা কে পাবে? এই একটা দলিল আপনাদের কাছে শুধু আমি দিয়ে যাই। আল্লাহর হাবিব যখন মেরাজের মধ্যে গেলেন, যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন ফেরেশতা ছিলেন, যেই ফেরেশতার নাম হলো হযরত জিবরাইল। জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে আমার নবী যখন রওনা দিলেন, হঠাৎ করে আমার নবী দেখলেন একটা বিশাল বড় ঘর। এত বিশাল বড় ঘর, যে ঘরের ভিতরে মাত্র 4টা খুঁটি। জোরে কোন কয়টা? এই ঘরের ভিতরে শুধু 4টা খুঁটি। ওই খুঁটিগুলোর উপরে আল্লাহ ঘরটা স্থাপন করলেন। আর ওই মুহূর্তে আল্লাহর হাবিব জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল সামনে কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নবী একটা ঘর। আমার নবী দেখে তারপর জিজ্ঞাসা এটা কি? ইনদিন টাইমে আল্লাহর হাবিব বললেন, জিবরাইল এই ঘরটা খুলো তো। ও নবী গো, খুলবো কিভাবে? আমাকে আল্লাহ বানানোর পর থেকে দেখতেছি এই ঘরের ভিতরে একটা তালা ঝুলানো। এই তালাটা খোলার জন্য আল্লাহকে অনেকবার বলেছি, ও আল্লাহ চাবিটা দাও, খুলে দেখি ঘরের ভিতরে কি আছে। আল্লাহ বলেন, এই তালার চাবি আমার কাছে নয়, এই তালার চাবি আছে আমার বন্ধু রহমাতুল লিল আলামিনের কাছে। সুবহানাল্লাহ বলেন না? সব জায়গায় যাইয়া নবীর শান আল্লাহ প্রকাশ করে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন আপনার কাছে তালার চাবি আছে,
আমার নবীজি ওই তালার সামনে গিয়ে আমার নবী একটা তাসবিহ করলেন, যেই মাত্র করলেন সাথে সাথে তালাটা খুলে গেল। খোলার পরে আমার নবী ঘরের ভিতরে ঢুকলেন, যেই মাত্র ঘরের ভিতরে ঢুকলেন, ঢোকার পরে দেখতেছেন এই ঘরে চার কোনা চারটা খুঁটি আছে। একটা খুঁটির মধ্যে বিসমিল্লাহর মিম লেখা, আর একটা খুঁটির ভিতরে আল্লাহ শব্দের হা লেখা, আর একটা খুঁটির ভিতরে রহমান শব্দের মিম লেখা, আর একটা খুঁটির ভিতরে রহিম শব্দের মিম লেখা। এই যখন চারটা অক্ষর চারটা খুঁটির মধ্যে লিখে রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে, আল্লাহ এই চারটা অক্ষর দেখলাম, আমি দেখতেছি এই চারটা অক্ষর থেকে নদীর নহর বের হচ্ছে। এই নদীর নহরগুলো কোথায় থেকে আসতেছে? আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু এই চারটা অক্ষর থেকে চারটা খুঁটির চারটা অক্ষর থেকে যেই পানিগুলা বের হচ্ছে গো, এই পানিগুলো আসতেছে হাউজে কাউসার থেকে। এই পানিগুলো কেউ যদি এক ফোঁটা পান করে জিন্দিগিতে আর তার পানি তৃষ্ণা লাগবে না। কেমন পানির মালিক আমার আল্লাহ বন্ধু নবীরে বানাইছে রে। আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। এ বন্ধু আমার নবীরে আল্লাহ এত নিয়ামত দিয়েছে, আমার নবী কয় আমি ফখর করি না। আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছে, আমি ফখর করি না। এত নিয়ামত দিয়েছে, আমি নবী তাকাব্বুরি করি না। বিনয়ীদের সাথে আমার আল্লাহ আছে না নাই? এই জন্য যুবক আল্লাহর হাবিব ডাক দিয়ে কি, আল্লাহ গো এই হাউজে কাউসারের পানিটা কারা পান করবে? আল্লাহ বলেন, হে বন্ধু আপনার উম্মতদেরকে বলে দিবেন, যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই হাউজে কাউসারের ভাগী বানাইয়া দিব। অথচ আমার সমাজে বিভিন্ন সামাজিক কার্যকলাপ হয়, অসামাজিক কার্যকলাপের শুরুতেই বক্তব্য দেওয়ার সময়কে বিসমিল্লাহির রহমানির রহিম আছে কিনা বলে? অসামাজিক কার্যকলাপের ভিতরে প্রথম দাঁড়ায়া বক্তব্য দিয়া করে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ কোনো কাজে আসবে না। তুমি গাঁজা খাইবা, মদ খাইবা, নেশা করবা, বিসমিল্লাহ বলে তুমি খাওয়া শুরু করবা, তুমি কোনোদিন ওই নেকির ভাগী হবে না। তুমি যদি হাউজে কাউসারের ভাগ নিতে চাও, তাহলে অফকোর্স তোমাকে প্রত্যেক নেক কাজের আগে বিসমিল্লাহ পড়া লাগবে। কারণ বিসমিল্লাহির রহমানির রহিম বলে পড়া শুরু করবেন। আমি একটা তাফসীর দেখেছি, তাফসীরের নাম তাফসীরে নঈমি। ওই তাফসীরে নঈমির ভিতরে নাসাই শরীফের একটা বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে 19টা অক্ষর আছে। কেউ যদি প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করে, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ওই দিনের 19 ঘন্টার গুনাহ মাফ করে দিবে। আর জোরে কন্না আল্লাহু আকবার। এই যে আমাদের পোস্টারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আছে না নাই? ওই পোস্টারের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাহফিলটা শুরু করা হয়েছে। পোস্টারটা যখন শুরু করা হয়েছে ছাপানো, তখন এই কাজের ভিতরে বরকত দিয়েছেন কে? এই জন্য বন্ধু আমার, দিনের বেলায় শত ব্যস্ততা রেখে আপনারা এসেছেন। আল্লাহর হাবিব যখন বললেন কেউ যদি প্রতিদিন এক কাজের আগে বিসমিল্লাহ পড়ে, ওই হাউজে কাউসারের পানির ভাগী হয়ে যাবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, ওই পানিটা তোমাকে পান করাইয়া দিবে, ওই শরাবটা পান করাইয়া দিবে। আজকে বাংলাদেশে একটা চাপ বিয়াদব, সে বলে জান্নাতে নাকি মদ আছে। পাবলিকের বোঝাই এইভাবে কয়ে জান্নাতে নাকি মদ খাইতে দিবে, শরাবান তাহুরা, শরাব দ্বারা সে ব্যাখ্যা করছে দুনিয়ার পাবলিকের সামনে মদ বলে। এই মদ বলে বলতে বলতে একদিন ওয়াজের ভিতরে বলতেছে হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি মদ পান করে নামাজ পড়াইছে। ওরে বাচ্চা আছে না নাই? কথা আছে না নাই? সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক মুক্ত সমাজ গঠন করার জন্য, মদ মুক্ত সমাজ গঠন করার জন্য কেশরী নামের কোটি কোটি প্রতিষ্ঠানকে জব্দ করে বন্ধ করে দিয়েছে। এই সমাজে তুমি বক্তাকে, যিনি মদের পক্ষে, জান্নাতে মদ আছে, মৌলা আলী মদ পান করে নামাজে দাঁড়িয়েছে, মহব্বতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদের রাজা বলেছ। মাননীয় প্রধানমন্ত্রী সে এই ওয়াজ করে
সমাজকে মদের দিকে ধাবিত করতে চায় তাকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে, গ্রেফতার করতে হবে। দুই হাত করে বলেন ঠিক কিনা বলেন। ঠিক কিনা বলেন। মদ খাওয়া কি হালাল না হারাম? সেই মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম পৃথিবীতে একটা মাত্র সন্তান খানে কারাগারের ভিতরে জন্মগ্রহণ করেছে, তিনি হলো মৌলা আলী। তিনি নাকি নামাজে দাঁড়াইছে, মদ পান কইরা মদ খাইয়া নামাজে দাঁড়াইয়া মাতাল হয়ে গেছে। আল্লাহ আবুদু মা তা'বুদুনের জায়গা থেকে পড়ছে আবুদু মা তা'বুদুন। ওরে বাচ্চা, এমন সিটারি এই বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে। ঠিক কিনা বলেন। শরাবান তাহুর মানে কি মদ? মদের আসল কি নেশা? কি বলে এগুলো? আমার সমাজকে নষ্ট করে দেওয়ার জন্য। আর সমাজে কিছু পোলাপান অনেকে পাগল হয়ে যায়। অন্ধভক্ত কাহারও হবেন না। চাপড় চিনের খাওয়ায় কাজে ঘোরা দত্তার বাদশালা। অন্ধভক্ত কাহারও হবেন না। নীতি ঠিক রাখেন, নৈতিকতা ঠিক রাখেন। নেশা থেকে আমার সমাজকে মুক্ত থাকতে হবে। নেশা মানুষের ঈমানকে ধ্বংস করে, নেশা মানুষের চরিত্রকে ধ্বংস করে, নেশা সমাজকে ধ্বংস করে, নেশা আপনার নৈতিকতাকে ধ্বংস করে, নেশা পরিবেশ ধ্বংস করে, নেশা সমাজকে গোটা সমাজকে ধ্বংস করে। মায়ের বুক থেকে সন্তান বিচ্ছিন্ন হয়ে যায় নেশার কারণে। ওয়াজ কেন দেওয়া হলো? এই ওয়াজ দেওয়ার উদ্দেশ্য কি ছিল? আমার কমিটমেন্ট ছিল যুব সমাজের সাথে এই আলা হযরতের ফুলাপান এই সমাজ থেকে অসামাজিকতাকে দূর করবে। এই যুব সমাজকে সুন্দর করে পরিচালনা করবে। এই যুব সমাজ থেকে বিভিন্ন ধরনের কলুষতাকে মুক্ত করবে। কারণ আজকের সমাজই পারে সমাজকে বদলে দিতে। ঠিক কিনা বলে? এই যুবককে কে রাজি আছো? দুই হাত তুলো, দুই হাত সোজা করে না। কথা কি বুঝতে পেরেছেন আমার? নেশা কি চলবে? শরাবান তাহুরা মানে কি মদ, নেশা। এগুলো কি পাটপারি কথা বলা হয়? আল্লাহর প্রেমের নেশা আর মদের নেশা কি এক? জিকিরের নেশা আর মদের নেশা কি এক? নেশার আরেক নাম প্রেম, নেশার আরেক নাম ভালোবাসা, নেশার আরেক নাম বিভোর হয়ে যাওয়া, নেশার আরেক নাম আমি তোমার মাঝে তুমি আমার মাঝে। ওই প্রেমিকদের ভিতরে আমার রাসূল বারামখানা বানিয়েছেন। শাহাবতের নিকটে আমার আল্লাহ পেয়েছে। আমাকে ফাঁকি দিতে পারবেন, আরেকজনকে ফাঁকি দিতে পারবেন, বাট আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব? আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব? আজকে এমন একজন প্রথিতযশা শাহরে এসেছে, ওনাকে পাওয়া খুব কঠিন। চট্টগ্রাম ফটিকছড়ি থেকে রাত্রে মাহফিল করে মাহফিলে চলে আসা, এও আবার দিনের বেলা, সাধারণ কথা নয়। আবার আমি এখান থেকে সিলেট যাব, সিলেট থেকে আবার দ্বিতীয় মাহফিল করবো, সেটা সিলেট। কোথায় সিলেট, কোথায় না সিলেট, উল্টা পাল্টা সব। কেন করবো? দিনের খেদমতের জন্য, সুন্নতের খেদমতের জন্য। শরাবান তাহুরা। আল্লাহ বলে বন্ধু যারা প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, আমি আল্লাহ তাদেরকে সেই নিয়ামতের ভাগী করে দেব। আর জোরে সুবহানাল্লাহ বলুন। আল্লাহর হাবিব বলেন বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে 19টা অক্ষর আছে। যেই ব্যক্তি দিনের শুরুতে বিসমিল্লাহ বলে কাজ শুরু করবে, তার 19 ঘন্টার গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি দিনের রাতে 24 ঘন্টা। কয় ঘন্টা? 24 ঘন্টা। বাকি 5 ঘন্টার গুনাহ মাফ হবে কিভাবে? আল্লাহর হাবিব বলেন যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, বাকি 5 ঘন্টার গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনারা বলেন আমাদের নামাজের প্রয়োজন আছে না নাই? আসলে আছে, আছে তো। এই জন্য আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমি তাফসীর পাইছি তিনটা জিনিস এখানে। ফাসাল্লি মানে কি, ওয়ানহার মানে কি। একটা পাইছি ফাসাল্লি মানে আপনি নামাজ পড়ুন, এই নামাজ দিয়ে বুঝাইছে 5 ওয়াক্ত নামাজ। আরেকটা নামাজ নবীজি স্বাভাবিকভাবে যে নামাজগুলো পড়তেন, যেহেতু ওয়ানহার শব্দ পরে আছে, আরেক তাফসীরে আসছে এই ফাসাল্লি মানে হলো কুরবানির নামাজ, ঈদুল আজহার নামাজ। যেহেতু ওয়ানহার শব্দটা এর পরিবর্তে আছে নামাজ পড়ুন এবং কুরবানি করুন, কারণ এখানে ফাসাল্লি মানে হলো ঈদুল আজহার নামাজ। কিন্তু সবকিছু এক, সবচাইতে বড় কুরবানি আমি মনে করি নিজেকে সংশোধন করা। কথা বলে ঠিক কিনা? ওয়ানহার শুধুমাত্র 2 লাখ টাকার গরু কিনে এনে জবাই করলেন, এটার নামই কুরবানি নয়। কুরবানি মানে গরুর গলা থেকে রক্ত প্রবাহিত করার নামই কুরবানি নয়। কুরবানি হলো এমন যিনি রক্ত প্রবাহিত করবেন একমাত্র একজনের সন্তুষ্টির জন্য। জবান খুলে বলেন তিনি কে? আর জবান খুলে বলেন তিনি কে? এই জন্য আমার বলা হয়েছে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার তেজ, আমার কুরবানি একমাত্র কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। যদি এটাই হয়ে থাকে আমাদের শেষ কথা, এটাই যদি হয়ে থাকে আমাদের চূড়ান্ত কথা, তাহলে আমরা সবাই নামাজ চাই কি চাই না? আর যদি চাই কি চাই না? নামাজ 5 ওয়াক্ত পড়বেন, মা বাবার খেদমত করবেন এবং রাসূলুল্লাহকে জানের চাইতে বেশি ভালোবাসবেন। আমার সমাজের যুবকদের প্রতি আমার শেষ অনুরোধ হলো, যুবকদের প্রতি আমার লাস্ট অ্যাডভাইস হলো, আমরা নিজের জীবনকে সংশোধনের জন্য সব সময় সচেষ্ট থাকব। সমাজের অনৈতিক যত কর্মকাণ্ড আছে এইগুলোকে প্রতিহত করে এই ধারাবাহিকভাবে আমাদেরকে কাজ চালিয়ে যেতে হবে। আমাদের সকলকে প্রিয় নবীর সপক্ষে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যেইগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর হাবিব আমাদের জন্য কল্যাণ করে এনেছেন সেইগুলোকে আমাদের গ্রহণ করতে হবে, আর যেগুলো থেকে নিষেধ করেছেন সেইগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কে কে রাজি আছে হাত তুলে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু মহব্বতে জিকির করেন, একটু মহব্বতে জিকির করেন। আপনারা একটু দাঁড়িয়ে আছেন, হুজুর যদি আসে কি বলবে বলেন? তাহিন একটু ভিতরে ঢুকো বাবা, আসো নিচে নামো, একটু নামো, সওয়াব হবে বাবা। যেহেতু গাড়ি ঘোড়া যায়, দক্ষিণ পাশে জায়গা আছে, মাঠটা পূরণ করে দেন। আমাদের ছেলের অনেক সভ্য, সব ভদ্র ছেলে। আসেন একটু ভিতরে ঢুকুন প্লিজ, এদিকে চলে আসেন। আমাদের দক্ষিণ দিকে জায়গা আছে, আপনারা সবাই এদিকে চলে আসুন। আলহামদুলিল্লাহ আমাদের মাঠ কানায় কানায় ভরে যাচ্ছে। ধারাবাহিকভাবে মানুষগুলো দুপুরে খাবার খেয়েও তো আজকে একটু সময়ের ব্যাপার আসতেছেন। আশা করি হুজুর এসে দেখলে খুশি হবে। সবাই দরুদ শরীফ বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तेरी नस्ले ए पाक में है बाचा बाचा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा माशाअल्लाह मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना। या रसूलल्लाह हबीबी ख्वाले के तातुई
बरगोजीदा जुल जलाले पाक पे हमता तुई अल्लाहुम्मा माशाअल्लाह मौलाना मुहम्मद वाला आले सय्यदना एक मोहब्बत जिक्र करें अल्लाह 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 ज़बान खोलें अल्लाह 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 पागल मोर एकबार আর বাবলি না রে তো হইব রে মাওরাউন মাশাআল্লাহ তুই মরিল সঙ্গের সাথী তুই মরিল সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মোর মাশাআল্লাহ একবার আর ভাবলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ বলরে হঠাৎ একদিন নাজরা হাইলে ফাঁসি দিব তোমার গলে শেষ করিব তাহিরি জীব ওর মনরে মাশাআল্লাহ তুই মরিল সঙ্গের সাথী তুই মরিল সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন মাশাআল্লাহ একবার আর ভাবলি না রে তো হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মনরে বন্ধু বান্ধব আছে যত মাশাআল্লাহ জানা যায় যাবে শত শত আধার ঘরে কেউ তো যাবে না মনরে মারহাবা ওই কবর সঙ্গের সাথী ওই কবর সঙ্গের সাথী নবী নূরি তোর পাগল মন মাশাআল্লাহ একবার আর ভাবলি না রে তোর হইব রে মরণ পাগল মন একবার আর ভাবলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 মনরে তুমি আমার সকল আশা তুমি স্বপ্ন ভালোবাসা আশার বাসা ভাঙ্গা দিও না মনরে মাশাআল্লাহ তুমি আমার সহায় সম্বল তুমি যে জীবন পাগল মন একবার আর ভাবলি না রে তোর হইব রে মরণ পাগল মন একবার আর ভাবলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 দমে দমে জোহরে নাম আল্লাহু আল্লাহ দমে দমে আল্লাহু আল্লাহ দমে দমে মাশাআল্লাহ দমে দমে জোহরে নাম আল্লাহু আল্লাহ দমে দমে দমের উপর বাড়ি ঘর দম সাবিলে সবই কর দমে দমে তালাশ করো কে আছে ফুল মাশাআল্লাহ দমের উপর বাড়ি ঘর দম সাবিলে সবই কর দমে দমে তালাশ করো কে আছে ফুল মাশাআল্লাহ আসিলে তুফান সিরিবে না কুরবান আসিলে তুফান ধরিবে না কুরবান মন পাখি কইরা যাইব নি গোল গোলাম দমে দমে মাশাআল্লাহ
কেবা তোমার আপন ভাই সঙ্গের সাথী কেহ নাই পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না মাশাআল্লাহ কেবা তোমার আপন ভাই সঙ্গের সাথী কেহ নাই পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না মাশাআল্লাহ এই তাহির পাগল মন পাইতে নবীর দর্শন এই তাহির পাগল মন পাইতে নবীর দর্শন দয়া করে রূপ দেখিয়া দিদার পাওনা দমে দমে মাশাআল্লাহ আল্লাহু আল্লাহ দমে দমে আল্লাহু আল্লাহ দমে দমে আমার অন্তর কইরা কালা গো দয়াল মাওলা এ প্রেম গুনে মাশাআল্লাহ আমি না বুঝিয়া করলাম ফিরি মুর্শিদ চাঁদের শোনে গো আমি না বুঝিয়া করলাম ফিরি দয়াল চাঁদের শোনে গো দয়াল মাওলা এ প্রেম গুনে মাশাআল্লাহ আহার নিদেরা কইলা শিশম বিহিরি তেরে কাহার হলে হাইরে আহার নিদেরা কইলা শিশম বিহিরি তেরে কাহার হলে হাইরে কি করিব ভূতাই যাইব কারুই মিশি দিনে গো আমি কি করিব ভূতাই যাইব কারুই মিশি দিনে গো দয়াল মাওলা প্রেম গুনে মাশাআল্লাহ আমার অন্তর কইরা কালা গো দয়াল মাওলা প্রেম গুনে মাশাআল্লাহ কলম দিলে বলে দয়াল ছইনা দে বহরালে আইরি কলম দিলে বলে দয়াল ছইনা দে বহরালে আইরে তাহির কেমনের বাঁচি মুর্শিদ জানগে মনে গো আরে এই তাহির কেমনের বাঁচি মুর্শিদ জানগে মনে গো দয়াল মাওলা এ প্রেম গুনে মাশাআল্লাহ আমার অন্তর কইরা কালা গো দয়াল মাওলা এ প্রেম গুনে মাশাআল্লাহ দয়ালের ভেতর মহজা আমার অন্তর কইরা কালা গো আমার অন্তরেতে হইয়া হইয়া চলে আমার অন্তরেতে হইয়া হইয়া চলে আমার অন্তরেতে হইয়া হইয়া চলে মাশাআল্লাহ বিনা দয়াল দয়াল কি মায়া আল্লাহ গাইলি আরে ভুলে পা বিনা দয়াল দয়াল কি মায়া আল্লাহ গাইলি আরে এই তাহির কোন বরাত আরে এই তাহির কোন বরাত দয়াল আমারে কান দাঁড়াইলি গো আমার অন্তরেতে হইয়া হইয়া চলে আমার অন্তরেতে হইয়া হইয়া চলে মাশাআল্লাহ ভালো আশা দয়াল দয়াল এখানে কইলা দিলি আহিনি আরে তো ভালো আশা দয়াল দয়াল এখানে কইলা গেলি আহিনি আমি উপরে কই রাপিরি আমি নিরলে কই রাপিরি এখন পাশি নয়ন চলে গো আমার অন্তরেতে গইয়া গইয়া চলে আমার অন্তরেতে গইয়া গইয়া চলে আমার অন্তরেতে গইয়া গইয়া চলে আমার গ্রাম তো তরিকা ভক্তি গ্রাম কথা কোন ঠিক কিনা
জিকির না করলে মনে শান্তি লাগে না। কথা বলে ঠিক কিনা বলে? এই মাত্র দেখলাম কসবা শাহাপুর থেকে একদল আসছে। এই কসবার এই ফুলাফার গত কিছুদিন আগে কসবা 18 আমার মাহফিল বন্ধ ছিল, আমাকে কাপড়ের কাপড় বাইদা মাহফিলে নিছে। কইলে একটু খারাপ শান্তি দিয়ে মাশাআল্লাহ। এই ফুলা মানে এইগুলা আরো হাজার হাজার লোক বসুন। আসলে ওরা যে আসবে আমি মাত্র এখন দেখলাম, মানে জানিও না। তো এরা নবীর মোহাম্মদে এসেছে, কথা বল ঠিক কিনা? এরা কোনো ব্যক্তির পাগল নয়, এই সুন্নি জনতা কোনো ব্যক্তি কেন্দ্রিক পাগল নয়, ঠিক কিনা? এই সুন্নিরা কোনো ব্যক্তির পূজা করে না, এই সুন্নিরা কোনো ব্যক্তির পাগল নয়। আজকে চাপুরি গ্রামের রঙে রঙে রাস্তাঘাট ভরে গিয়েছে। আজকে একমাত্র এই প্রেমিকগুলো হলো কুরআনের পাগল, কুরআনের পাগল। হাত করে বলেন ঠিক কিনা বলো? আল্লাহু আকবার। এই বন্ধন কি অটুট থাকবে? এই বন্ধন কি অটুট থাকবে? কোন একদিন তোমাদেরকে ডাকা হতে পারে এই ব্রাহ্মণবাড়িয়া শহরের ভিতরে, কোন একদিন ডাক দেওয়া হতে পারে জীবন দিয়ে হলো, রক্ত জড়িয়েও ঈদে মিলাদুন নবীকে একদিন আমরা পালন করবো। কে কে রাজি আছো? কে কে রাজি আছো?